22 বছর ছিল। বাবার বন্ধু অভদ্রের মতো কথা কেন বলছেন আপনি? আমার কথা শুনেন, আমি বলি কে বলতে পারেন না কেন বলেন? কে বলবো? ওই তো আব্দুল মুতাল্লিব, আমি বলছি না। আব্দুল মুতাল্লিব কেমন ফ্যামিলি ফ্রেন্ড হয়? হাসিনার প্রয়োজন নাই। শুনেন বাচ্চা কয়েকটাকে নিয়ে যে খেলা চলছে বাংলাদেশে, এইটা বেশি দিন থাকবে না। আমরা দেশ মাথা ঘামাই না। শেখ মুজিবকে কবর থেকে উঠতে হবে না। শুনেন আমরা দেশ নিয়ে আমরা আমি দিব, সমস্যা আছে? দালালদের চুরদের বিচার করেন বা এই দেশেই তো লক্ষ লক্ষ পাউন্ড ওরা মারিয়ে এই দেশে চলে আসছে। আমি কিন্তু ওদের পক্ষে কথা বলছি না। আমার জানার ইচ্ছা ছিল যে এটা কিভাবে হবে, এটা কি আপনি বলবেন না আমাকে? দেখেন সম্পূর্ণ একটা বুয়া, মিথ্যা বা নোয়াট সবকিছু। উনি পদত্যাগ করলেন কেন? পদত্যাগ, আপনি এই দেশে আছেন, আপনি জানেন, আপনি আমাকে চিনেন। ওইখানে কোনো নেতৃবৃন্দের উপরে কোনো ধরনের অ্যাকিউজেশন আসলে তদন্তের পূর্বেই পদত্যাগ করতে হয় বা করে। এটা ব্রিটিশের রেওয়াজ। এটা বাংলাদেশ না যে তদন্ত দোষী সাব্যস্ত হইলেও থেকে যাবে, এখানে না। সুতরাং টিউলিপ সিদ্দিকী এইটাই ব্রিটিশ রেওয়াজ ফলো করে উনি পদত্যাগ করেছেন। আর যদি ভুয়া বানোয়াট, তাহলে বাড়িটা কি বানোয়াট? মানে বাড়ি কোন বাড়িটা বানোয়াট বলছেন? কোন বাড়িটা বলেন তো আপনি? যে বাড়ি নিয়ে সমস্ত মানে আপনার যুক্তরাজ্য বেস নিউজ পেপারে তো নিউজ হয়েছে। দেখেন আমি বলি এটা আমি আপনাকে বলি, মনে হয় যে যুক্তরাজ্যের নিউজ পেপার গুলা বাংলাদেশের কথা আমি বলছি না, আমি যুক্তরাজ্যের কথাই যেহেতু বলছি যে যুক্তরাজ্যের ভুয়া নিউজ হইতে পারে। শুনেন, আপনি জানেন যুক্তরাজ্যে দুই ধরনের মিডিয়া আছে, নিউজ পেপার আছে, রাইট উইং এন্ড লেফট উইং এন্ড সেন্ট্রাল লেফট। আমরা যারা লেবার পার্টি, আমরা সেন্ট্রাল লেফটে বিশ্বাসী, এবং রাইট উইং সবসময়ই আমাদের বিরুদ্ধে কথা বলে। আর ওই যে মিডিয়াগুলা বলছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, টিউলিপকে যে বাড়িটা দিয়েছিলেন মুতাল্লিব সাহেব নামে এক ভদ্রলোক, ওই সময় টিউলিপের বয়স ছিল 22 বছর। ওইখানে টিউলিপকে উনি কেন দিয়েছিলেন, ওইটা কি কোনো মিডিয়া আজ পর্যন্ত ইনভেস্টিগেশন করছে, তদন্ত করে নাই? ওরা দেখে না কেন? ওরা হাউস অফ কমন্সে, পার্লামেন্টে লিখে না কেন যে ওইটা জুডিশিয়াল ইনকোয়ারি হওয়ার জন্য? কারণ জুডিশিয়াল ইনকোয়ারির ম্যাটার না এটা। জুডিশিয়াল ইনকোয়ারি হলে ওইটা যদি টিউলিপ দোষী হয় তাহলে ওনার সংসদ সদস্যপদ বাতিল হবে, আর নয়তো কোনো সোর্স নাই বাতিল হওয়ার। অনেক ধন্যবাদ খালিদ ভাই আপনাকে। আমার কোয়েশ্চনটা আনসারটা আমি জানলাম না। কে দিয়েছিল? হ্যাঁ আনসার দিবে। টিউলিপকে বাড়ি কে দিয়েছিল? মুতাল্লিব নামে ওনার এক ফ্যামিলি ফ্রেন্ড দিয়েছিল। ফ্যামিলি ফ্রেন্ড? না, মানে কেমন ফ্যামিলি ফ্রেন্ড? উনি ওনার বাবার সম্পর্কের ফ্যামিলি ফ্রেন্ড, বাবার চাইতে। বাবার সম্পর্কে কেমন কি? দেখেন 22 বছর পূর্বের ঘটনা ভাই, 22 বছর পূর্বের ঘটনা। ওই সময় মানে বাবার 22 বছরে তো বাবা তো মা হয়ে যায় না খালিদ ভাই। এটা 22 বছর হোক আর 220 বছর পূর্বের হোক, আপনি যেহেতু যুক্তরাজ্যে থাকেন, সম্পদের আয়ের কিন্তু একটা হিসাব বিবরণ দিতে হয়। বাবার ফ্যামিলি ফ্রেন্ড বলছি, বাবার ফ্যামিলি ফ্রেন্ড আপনার দলের লোক না? না শুনেন, ওটা দলের লোক হোক, ওটা আওয়ামী লীগ নিয়ে এখানে আমি মানে বাবার কেমন ফ্রেন্ড আপনি যে বললেন বাবার ফ্যামিলি ফ্রেন্ড? শুনেন আমি বলি, মানে সে ফ্রেন্ড হয় নাকি বাবার পক্ষের? শুনেন আমি বলি, আমি এখানে দলের আওয়ামী লীগের লোককে না বলছি, একটু আমার তথ্য প্রয়োজন, একটু আমাকে দেন এই বিষয়ে তথ্য দেন। উনি আওয়ামী লীগ হয়ে আসলে কথা বলতে চান? আমি ধরেন উনি আওয়ামী লীগ না, বাবার ফ্যামিলি ফ্রেন্ড বলছে না, মানে উনি তো জানে কিছুটা, উনি তো টিউলিপের আপনাদের গোলাবাজির কারণে বাংলাদেশের এই অবস্থা হয়ে যাচ্ছে। আমি শুনেন কি হয়েছে বাংলাদেশে? এখন ভালো আছে? আমার কথা শুনেন, বেশিরভাগ পালিয়েছে তো, আমি পালিয়েছে। আরে আমার কি হলো, টিউলিপের বয়ফ্রেন্ড দিয়েছে নাকি? বয়ফ্রেন্ড হয়, ফ্যামিলি ফ্রেন্ড বানাইছেন নাকি? আরে টিউলিপের তো বয়স ওই সময় 22 বছর ছিল। অভদ্রের মতো কথা কেন বলছেন আপনি? আমার কথা শুনেন, আমি বলি কে বলতে পারেন না কেন বলেন? কে বলবো? ওই তো আব্দুল মুতাল্লিব, আমি বলছি না? আব্দুল মুতাল্লিব কেমন ফ্যামিলি ফ্রেন্ড হয়? ওইটা তো অতটুকু আমার বলার প্রয়োজন নাই। কেন বলার প্রয়োজন হয় না? ফ্যামিলি মেম্বার না উনি, দলের উনি তো ফ্যামিলি মেম্বার না, উনি তো ফ্যামিলি মেম্বার না। এখন আবার বললেন বাবার পক্ষের ফ্যামিলি ফ্রেন্ড, এগুলো কি ধরনের কথা? শুনেন এই এখন আপনি বলেন, আপনার কথা কি শুনবো বলেন? আপনি বলেন চাপাবাজি, আপনি এখানে আসছেন এই যে দুর্নীতিগ্রস্ত মানুষের অ্যাডভোকেসি করতে, একটা খুনির ফ্যামিলির অ্যাডভোকেসি করতে। আপনার শরম করে না? সবাই খুনি,
এই যে আপনারা যে যে দল নিয়ে কথা বলছেন সব দলেই খুনি। কে খুনি না বাংলা? ভদ্রতা শেখেননি? আপনি কি আমি অবদান 1970 থেকে খুন খারাপি আরম্ভ হয়েছে দেশে। যারা স্বাধীনতার বিরোধিতা করছে এরাও খুনি। শুনেন স্বাধীনতার বিরুদ্ধে যারা করছে, শুনেন স্বাধীনতার বিরোধিতা যারা করছে এরাও খুনি, এই 16 বছর যারা করছে এরাও খুনি, সবাই খুনি খুনি সবাই খুনি। দেশের অবস্থা আমি মানুষ খুন করছি? উনি যেটা বলেছে সেটার উত্তর দিয়ে দেন, উনি যেহেতু আমাদের গেস্ট না। আমি যে কথা বলছি উত্তর দেন, এইটা প্রুফ কে দিবে? আপনি কে? আমি তো জানি না। এই বাচ্চা কয়েকটা শুনেন প্রয়োজন নাই, শুনেন বাচ্চা কয়েকটাকে নিয়ে যে খেলা চলছে বাংলাদেশে, এইটা বেশি দিন থাকবে না। আমরা দেশ মাথা কামাই না, শেখ মুজিবকে কবর থেকে উঠতে হবে না। শুনেন আমরা দেশ নিয়ে আমরা আমি দিব, সমস্যা আছে? আমি অ্যাপ্রুভ দেব, দেশের মানুষ অ্যাপ্রুভ দিবে, সমস্যা আছে? দেশের মানুষ কিভাবে দিবে? জন্য খুনি হাসিনা বা আওয়ামী লীগের প্রয়োজন নাই। শুনেন বুঝতে পেরেছেন? এই বগরসগর মাথায় কাজ আসবে না। আপনার মতো স্বৈরাচারের দালালের অ্যাপ্রুভ প্রয়োজন নাই। শুনেন আমি বলি, আমরা অ্যাপ্রুভ দেব, আমরা দেব অ্যাপ্রুভ। শুনেন তারেক, একটু থামেন, আমি বলছি এক মিনিট। মানে উনি যেটা জানতে চাইছে যে পরবর্তী সরকার আমার জানার মধ্যে যে পরবর্তী যে সরকার আসবে, আপনি এই সংস্কার নিয়ে মানুষ কিভাবে এটাকে অনুমোদন দিবে কি দিবে না সেটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নাই, চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনার আওয়ামী লীগের কি বিচার হবে, গণহত্যার কি বিচার হবে, শেখ হাসিনাকে কিভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং তার বিচার করা হবে, তার আরো যারা সঙ্গী সাথী ছিল যারা পালিয়েছে, এবং ইংল্যান্ডে বসে তারা কারা কারা গণহত্যা সমর্থন দিয়েছে, কারা কারা গণহত্যা উস্কানি দিয়েছে, সেগুলার বিচার কিভাবে হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন। না আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আমি বলি ওই বিচারগুলা কিভাবে হবে তাতে আমার মাথা ব্যথা নাই। আপনি এটা নিয়ে তো মাথা ব্যথা করতে হবে এখন, না তো ভাবতে হবে। মারুফ ভাই আমি একটু বলি খালেসউদ্দিন সাহেব, আমার কথাটা শেষ করি, প্রশ্নের উত্তরটা দেই আমি দেন সাধারণ আইনজীবী হিসাবে। তারেক রহমানের যে মানে আমাদের এখন এইখানে উপস্থিত গণ অধিকারের নেতা তারেক রহমানের যে বক্তব্য, এটা হচ্ছে মেটাফর হিসাবে উনি বলেছে, অর্থাৎ বাংলাদেশের জনগণ এই সংস্কারগুলোকে অ্যাপ্রুভ করবে। শুধু তো কারণ শোনেন, কারণ আপনার তো বোঝা যাচ্ছে আওয়ামী লীগের প্রতি একটা পক্ষপাত আছে। মোটেই না। আচ্ছা ঠিক আছে, মোটেই না। জানেন আমাকে ভালোভাবে। আমি বলি তারেক গত 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে, আমরা তো এখানে সবাই একই ধর্মাবলম্বী, গরু কোরবানি দেই, ছাগল কোরবানি দেই, কোরবানির মাংস যেরকম কোপায় না রামদা দিয়ে হাড্ডি বের করা, কিমা বের করা, এরকম করে এই ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনা রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানকে কুপিয়েছে। আমাদের বর্তমান সরকারের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এবং সকল রাজনৈতিক দল আপ্রাণ চেষ্টা করে রাষ্ট্রের শুধু সংবিধানের না, নির্বাচন ব্যবস্থার, প্রশাসনের, পুলিশের একটা সংস্কার বা একটা পুনর্নির্মাণ চেষ্টা করছে, যেখানে এখনো সমস্ত জনগণ শুধু পতিত পলাতক 14 দল, স্বৈরাচার হাসিনা আর জাতীয় পার্টি বাদে বাকি সবার সমর্থন আছে। আপনি গতকালকের মিটিং এ দেখেছেন, কেউই বলেনি যে এই ঘোষণা হবে না বা আমরা সংস্কার করব না। নানা আমি জানি না, আমি খালেদ ভাইকে বলি, খালেদ ভাই আমার মুরব্বী, খালেদ ভাই আপনি আমাকে বলতে দেন। আমি শেষ করি, আপনি কি বলবেন সেটা তো বুঝে গেছি আমরা। এটা নিয়ে কেন ব্যস্ততা আছে আমার? হ্যাঁ তারেক ভাই 1 মিনিট, তারেক ভাই প্রিয় নেতা আমার 1 মিনিট। খালেদ ভাই আপনি বলেন তো, গত 54 বছরে রাষ্ট্রের মেরামত নিয়ে এরকম কোন আলোচনা দেখেছেন বাংলাদেশে? সকল দল গিয়েছে এবং সবাই বলেছে আরেকটু সময় লাগবে। আপনি এটাকে
আমরা একটু তারেক রহমানের কথা শুনি, তারপরে না না আমি একটু বলে দেই। জি অনেক ধন্যবাদ। খালিদ ভাই আপনি পরে বলেন, ঠিক আছে? না না আমি বাইরে চলে যাব, আমার কাজ আছে। তাহলে আপনি থাকেন, আপনি বাইরে চলে গেলে আরেকজনকে লিখে যাবেন কেন? যেহেতু আপনি প্রশ্ন এখানে আমি বলি, ঠিক আছে? আপনি বলেন পরে। আমি আপনারা ওই শুনেন ভাই শুনেন, স্বৈরাচারের বিরুদ্ধে আপনি পরে বলেন। আপনি থাকেন, আপনি একটু শুনেন, যেহেতু আপনি প্রশ্নের অবতারণ করেছেন। না না ওই ওনাকে বের করে দেন, উনি ফেসিবাদের দালাল। না না ভদ্রভাবে কথা বল। শালা ভদ্রভাবে কেন কথা বলতেছস না? তুই দালাল। না খালিদ ভাই প্লিজ, আমি ফেসিবাদের দালাল, আপনার দুজনেরই সম্মান আছে। আমি আগেই তোমাকে আপনাদেরকে বলছি, আমি আগেই বলে আমি আওয়ামী লীগের দালালি বা উকলাতি করতেছি না। আমি আওয়ামী লীগের পক্ষে আপনি দালালি করছেন কি করছেন না এটা আমরা বুঝতে পারছি। এখানে আমি বলি ওনার কোনো কথাই বলার অধিকার নেই। আমি এইগুলো হলো ফেসিবাদের দালাল, যারা দেশের মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করতে। মারুফ ভাই আমি আপনাকে শিও দিয়ে বলতে পারি, আমি ওনাকে দেখেছি লেবার পার্টি করতে, টিউলিপ সিদ্দিকের সাথেও দেখেছি, বা লেবার পার্টি উনি লেবার পার্টি না। আমি আর থাকবো না, আমি লিভ করব। ফেসিবাদের সঙ্গে কোনো কথা হতে পারে না। আরে ভাই আপনি তো ফেসিবাদ কখনো কথা বলতে পারেন না, নাৎসি সমর্থকদের সঙ্গে কোনো কথা হতে পারে না। আপনি ফেসিবাদের দালাল। আপনি ফেসিবাদের মূল দালাল। আপনি কিভাবে দালাল দেখেন? একজন নাগরিক শুনেন একজন নাগরিকের শুনেন আপনি চলে যান, আমার কথা শুনে যান। একজন নাগরিকের অধিকার আছে যারা বাংলাদেশের রাজনীতি করে তাদের কাছ থেকে জানার। আমি এই দেখতেছি 2-3 দিন যাবত কি হইতেছে সংবিধান নিয়ে। আমি এইটাই চিন্তা করি যে এটা অনুমোদন কে দিবে। আপনি ভালোভাবে বলেন জনগণের। সাইয়েদ মামুন মাহবুব কিন্তু একজন অ্যাডভোকেট এবং উনি উনি বলে নাই, প্রথমে বললে তো সংবিধান সংরক্ষণ কমিটির উনি সাধারণ সম্পাদক। যাই হাসিনা বা উনি বলে আপনি ভদ্রভাবে বললে আপনাকে আমি কোনোদিন আওয়ামী লীগের চামচা না, দালাল না, কিছুই না। কিন্তু আমি মামুন ভাই থেকে শুনেন, আপনার এই আনসার আপনি পেয়ে যাবেন। মামুন মাহবুব ভাই আপনি শুনুন, এটার অনুমোদন দিবে। মামুন ভাই বলেছেন আমাদের অধিকার আছে, শুনেন আমাদের অধিকার আছে আপনাদের কাছ থেকে জানার, শোনার। আপনারা কি বলেন? আমি অনেস্টলি কোয়েশ্চন করছিলাম যে এটা অনুমোদন কিভাবে হবে, সংবিধানে কি সংশোধন করবেন, কি কাটবেন, কি রাখবেন, এটা আমার কোনো অসুবিধা না। শেখ হাসিনাকে নিয়ে আসেন, দালালদের চুরদের বিচার করেন, বা এই দেশেই তো লক্ষ লক্ষ পাউন্ড ওরা মারিয়ে এই দেশে চলে আসছে। আমি কিন্তু ওদের পক্ষে কথা বলছি না। আমার জানার ইচ্ছা ছিল যে এটা কিভাবে হবে। এটা কি আপনি বলবেন না আমাকে? বলছে আপনাকে যে না, এইভাবে বলা হয় নাই। উনি যদি প্রথমে বলতো কি জানি, মাহবুব ভাই আবার বলবেন। এই প্রথমে ভদ্রভাবে বললে আমি ওই অভদ্র কথা বলতে হতো না, বুঝছেন? আমি খালেদ ভাই আমি কিন্তু আপনাকে কোনো না আপনি বলেন নাই। আমি এইটাই এখন বিবেচনা করছি, ওই যে লোকগুলা এদের কারণে বাংলাদেশে যে গণতন্ত্র সৃষ্টি হবে না, ওদের কারণে অ্যাগ্রেসিভ হয়ে কোনো রাজনীতি চলে না। আচ্ছা মাহবুব ভাই থেকে একটু শুনেন। আপনি বলেন যে এইটা তো আপনারা অ্যাপ্রুভ করতে হবে নির্বাচনের আগে।